সমাজ কল্যাণে আমাদের ওষুধের টাকা দেয়, আবার বলে কি জাকাতের টাকা। এই আমাদের সুবিধা, আমরা জাকাত খেয়ে বেঁচে আছি। হ্যাঁ, আমরা এখানে 14 জন রুগী আছি। আমরা 2 প্যাকেট সেমাই পাক করে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি, এটাই আমাদের আনন্দ আজকে। আমরা চাই সরকার আমাদের জন্য খুব অগ্রগতিতে যাই করুক, আমাদের অগ্রগতিতে অতি তাড়াতাড়ি করুক। ঠিক আছে, এই 700 কোটি টাকা ঠিক আছে সেনাবাহিনীর আন্ডারে দিয়া দেব, ঠিক আছে, সেনাবাহিনী আঙ্গুরে দেব। আমি বললাম, বাবা দেখো আমি তো অসুস্থ, আমি কিভাবে যাব? পরে ওর নানার সাথে গিয়েছে, কারণ ও অনেক সময় বলে বাবা কোলে লও, কোলে হাঁটো, কিন্তু তখন মানে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ ছোট মানুষ হয়তো বুঝতে পারতেছে না, ও বলতেছে, কিন্তু খারাপ লাগতেছে যে ওরে কোলে নিতে পারতাছি না বা হাঁটতে পারতাছি না। এটা মানে অনেক কষ্ট, মানে যে কষ্ট কাউকে বলার মতো না। তবুও মনে করি যে আল্লাহর উপরে ভরসা, আল্লাহ পাক যা করে মানুষের মঙ্গলের জন্য করে, আল্লাহ পাক যা করে। বিএমপি থেকে আমাদের রমজান মাসে 5,000 টাকা, জামাত থেকে অনেক আগে 10,000 টাকা পাইছিলাম, বাট বিএমপি থেকে সেদিন 5,000 টাকা দিয়ে গেছে, এইরকম এই পর্যায়ে আছে। আর এর আগেও বিএমপি থেকে 5,000 দিছিল যখন রুহুল কবির রিজভী আসছিল তখন। হ্যাঁ, আমরা এখানে 14 জন রুগী আছি। আমরা 2 প্যাকেট সেমাই পাক করে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি, এটাই আমাদের আনন্দ আজকে, কারণ এছাড়া তো আমাদের করার কিছু নাই। আমাদের এই যে এলিজারেফের টাকাগুলো দিছে না, তাও নাকি জাকাতের টাকা থেকে দিছে, সরকার থেকে কোনো ফান্ড আমাদের জন্য আসে নাই। সমাজ কল্যাণের ঠিক আছে যে আছে দায়িত্বে আছে, ঠিক আছে, উনি এখনো বলে, ভাই বলে না ভাই, হ্যাঁ এখনো কয় ঠিক আছে, জাকাতের টাকা দিয়া ঠিক আঙ্গ চিকিৎসা চালায়, ঠিক আছে। তো এই সাঙ্গ সুবিধা। আর অসুবিধা দেখেন, জুলাই ফাউন্ডেশনের কাছে দাঁড়া দাঁড়া যে আঙ্গ ঘুরতে হয়। প্রথম ধাপের টাকা পাইছি প্রায় 5 মাসের বেশি হইব, 5.5 মাসের মতো হয়ে যাবো প্রায়, ঠিক আছে, টাকা পাইছি। ওই যে এর আগে নিটোরে প্রথম আন্দোলন হয়েছিল, স্বাস্থ্য উপদেষ্টা আটকায় দিছিল, ঠিক আছে, ওই দিনকার রাত্র, ঠিক আছে, 11:30 বাজে আমি জুলাই ফাউন্ডেশন টাকা পাই প্রথম ধাপের। এরপরে জুলাই ফাউন্ডেশনের টাকা পাই মনে করেন এই 24-25 তারিখে, 24-25 তারিখে, ঠিক আছে, আমি যে এই যে 24 তারিখে মনে পাইছি সম্ভবত, 24 তারিখে। তো এই হইতেছে সুবিধা অসুবিধা। জুলাই ফাউন্ডেশনের দাঁড়ে দাঁড়ে, ঠিক আছে, একটা আহতর বুঝায় ঘুরতে হয়, তারা আসে না। মনে করেন আলহামদুলিল্লাহ 4 বছর লাগুক 5 বছর লাগুক, ঠিক আছে, ঠিক হইব। এমনও পেশেন্ট আছে, ঠিক আছে, যার মনে করেন একেবারে বাদ, হ্যাঁ, ঠিক আছে, ডাক্তার রাখছে খালি সৌন্দর্য, জুলাই রাখছে, ঠিক আছে, উনাকে দেয় 1 লাখ, ঠিক আছে, আঙ্গু যে 4 বছর 5 বছর পরে ঠিক হইব, আঙ্গু দেয় 3 লাখ, ঠিক আছে। এই তো এখানে আমাদের সুবিধা এবং অসুবিধা হলো, আমাদের চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর খাওয়া দাওয়ার তেমন একটা সমস্যা না, সমস্যা হলো শুধু একটু ফাঁকের একটা সমস্যা, যেটা অনেক সময় হয় অনেক সময় হয় না, বা ফাঁকের সাথে যেটা প্রয়োজন এটা পুরোপুরি দেওয়া হয় না। আর আমার চিকিৎসার ব্যাপারে ডক্টর বলতেছে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আপাতত, আর বেশি বেশি করে হাঁটার জন্য। আর আমাকে বাইরে পাঠানোর একটা প্ল্যান চলতেছে, বাইরে পাঠানোর ঈদের পরে ডক্টর বসে একটা সিদ্ধান্ত নেবে কি বাইরে পাঠাতে হয় না কই পাঠাতে। নার্ভের সমস্যার জন্য বাইরে পাঠানোর সম্ভাবনা বেশি। আরেকটা সিনকে দেখেন, ওই 38 নাম্বার বেড, 44 নাম্বার 43 নাম্বার বেডে আমার একটা ছোট ভাই, ওর বয়স থেকে 18, ঠিক আছে, ওর নাম হচ্ছে রবিউল। 18 না, ওর বয়স 12, সরি 12, ঠিক আছে, 12, ঠিক আছে, ওই ক্লাস 7 এ পড়ে ভাই, 12-13 বছর হইব, বেশি হইব না, ঠিক আছে। ওর মনে করেন, ঠিক আছে, এই হাঁটুতে লাগিয়া এদিক দিয়ে বাইরিয়া এদিক দিয়ে গ্যাস হয়ে গেছে গা, মানে এই হাঁটুতে বেশি ক্ষতি হয় নাই, টাইন পাউডার বেশি ক্ষতি হয়েছে। তো ওর মনে করেন ফরেন যে ইউকেতে ডাক্তার আসছিল না, ওনারা বুঝলে গেছে ওর আরো ফার্স্টে ছিল এরকম বেকা সোজা হইতো না, তো ওনারা কি করছে, সুন্দর রেগা ওর হাঁটুটা সোজা করে দিয়ে গেছে, ঠিক আছে। আর ওর 35 বছর হইলে পরে, ঠিক আছে, ওর একটা অপারেশন করবো, যে অপারেশনে ওর হাঁটু বেকা হইতেও পারে আবার না হইতে পারে, ঠিক আছে। ওরা দেয় 1 লাখ, আমাদের দেয় 3 লাখ। আমার যে এই বেডে 40 নাম্বার বেডে একটা ভাই আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, 1 লাখ দিয়ে হাঁটতে পারে, ওরা দেয় 3 লাখ। ওর ঠিক আছে, মনে করেন ওই 1 লাখ লাঠি সারা হাঁটতে পারে, ওরা দেয় 3 লাখ। হ্যাঁ, এককালীন না তো, এটা মনে করেন দ্বিতীয় ধাপ নাকি, প্রথম ধাপে দিছে 1 লাখ, এটা নাকি দ্বিতীয় ধাপ। আশ্বাস তো আরো দিব, কিন্তু যা শুরু করছে
কি দিব? অবৈধ হয় না দেখতাছি, যা দেখতাছি অবৈধ হয় না। আঙ্গ প্রত্যাশা একটাই, ঠিক আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আঙ্গ বরাদ্দে, ঠিক আছে, 700 কোটি টাকা আইছে, ঠিক আছে। এই 700 কোটি টাকা, ঠিক আছে, সেনাবাহিনীর আন্ডারে দিয়া দেব, ঠিক আছে, সেনাবাহিনী আঙ্গুর দেব, ঠিক আছে। কারণ চুরবাট পাড়ে বইরা গেছে সোনার বাংলাদেশ, ঠিক আছে। অগর বিশ্বাস হয় না, আপনার দেওয়া শেষ। দেশের যে সংস্কার করছে, ঠিক আছে, সংস্কারের মনে হয়, ঠিক আছে, একেবারে বুড়িগঙ্গা নদীর মতো, ঠিক আছে, পরিষ্কার করে লাইছে আর কি। বুড়িগঙ্গা নদীর পানি যেরকম হইছে এরকম সংস্কার করছে। আপনার কি সংস্কার করছে ভাই? একটা বড় বড় দাগি আসামি, ঠিক আছে, ফাঁসি দিছে, হ্যাঁ ভাই। বাহিরের জীবনের থেকে, ঠিক আছে, জেলের জীবন আরো বেশি সুন্দর। আমার অনেক, ঠিক আছে, রাজনৈতিক পরিচয় ভাই জেল কাটছে, ঠিক আছে। ওনাদের মুখে শুনছি, আমরা জানি যে, ঠিক আছে, টাকা থাকলে জেলখানায়, ঠিক আছে, মনে করেন পাউটিপার মতো, ঠিক আছে, 4-5টা লোক থাকে, ঠিক আছে। তো এই দেশের সংসার কে করবো? প্রত্যক্ষ আমরা বাংলাদেশের আমরা নাগরিক, বাংলাদেশে আমাদের সরকার আমাদের জন্য করতেছে, কিন্তু খুব ধীর গতিতে করতেছে, কিন্তু অগ্রগতিতে করতেছে না। আমরা চাই সরকার আমাদের জন্য খুব অগ্রগতিতে যাই করুক, আমাদের অগ্রগতিতে অতি তাড়াতাড়ি করুক। আর আমরা চাই সরকার আরো 5 বছর থাকুক, যত থাকবে আর ততই আমাদের জন্য ভালো হবে। বিভিন্ন দল আসলে দেখা গেছে আমাদের দিকে খেয়াল নাও রাখতে পারে, বা আমাদের দিকে নাও তাকাইতে পারে। এখন তো সবাই বলতেছে এই সবাই খেয়াল রাখবে, কিন্তু ক্ষমতা আসলে তো সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে, নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবে, তখন তো আমাদের দিকে তখন খেয়াল থাকবে না। আর কিছু বলার নাই আমার, আর কি বলবো।